আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই ঘোষণাপত্র বিষয়টি কি জিনিস ভাববার বিষয়। বিএনপিকে এভাবে সফাটাঘাত করলো। জুলাই ঘোষণাপত্র আগামীকাল ঘোষণা করা হবে। 8 জোড়া অর্থাৎ 16টি ট্রেন ভাড়া করা হলো 30 লক্ষ টাকা দিয়ে। মানে এত একটা বড় আয়োজন, এত কিছু, অথচ বাংলাদেশের যদি এখন নির্বাচন হয় বা আগামী 5 মাস বা 4 মাস পরে নির্বাচন হয়, তাহলে যে দলের ক্ষমতায় আসার কথা সেই দলটিকেই এখনও দাওয়াত দিল না। মানে ওই যে -2 এখন তো -2 মনে হচ্ছে না। এখানে দাওয়াত পাবে না শুধু যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারাই দাওয়াত পাবে না, এমন কিছু নাকি? বিএনপির সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে জুলাই সনদ সেটাকে আমরা সর্বোচ্চ কোঅপারেট করেছি, সেটা যাতে ঘোষিত হয় সেটার জন্য আমরা সহযোগিতা করেছি এবং যে বিষয়গুলো আপনার সমর্থন করা যায় সেগুলো করেছি। এবং আমরা বলেছি যে জুলাই সনদে আমরা সিগনেচার করব। মানিক মিয়া এভিনিউতে যে অনুষ্ঠান বা অর্থাৎ লিটারেচার জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, সেই অনুষ্ঠানে আমাদেরকে এখনও দাওয়াত দেওয়া হয়নি বা আমরা এখনও জানি না। পত্রিকা থেকে সেটা দেখেছি, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সেখানে যে ঘোষণাপত্র নাকি পাঠ করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 1 বছর পরে জুলাই ঘোষণাপত্র 1 বছর পরে পাঠ করা হবে। সেটা প্রথমে বলছিল সরকার দায়িত্ব নেবে না, রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো নেবে। এখন সেই রাজনৈতিক দলগুলোর ভেতরে সবচেয়ে বড় অংশীজন যে দল, মানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে সফটাঘাত, অর্থাৎ সব আয়োজন করা শেষ, ট্রেন ভাড়া করা শেষ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, অথচ সেখানে বিএনপিকে দাওয়াত দেওয়া হলো না। মানে কীরকম একটা জটিল, দুর্বোধ্য এবং কঠিন বিষয় বলে আমার মনে হচ্ছে যে মানে তলে তলে কিছু তো গলে যাচ্ছে আর কি। এবং এটা আমার যা মনে হয় খুব বেশি পজিটিভ কোনো দিক নিয়ে আসবে বলে মনে হয় না। এবং এটা একটু ক্রিটিক্যাল বা জটিল এবং দুর্বোধ্য কোনো কিছু হবে। এবং আপনারা জানেন এই জুলাই ঘোষণাপত্র সকল রাজনৈতিক দলের নিকট থেকে লুকায়ে রাখা হয়েছে, সন্তর্পণে রাখা হয়েছে। কি এমন একটা মানে রসগোল্লা, মানে যে কি এমন একটা বিষয় যেটা সকলের কাছ থেকে লুকানো হয়েছে মনে হচ্ছে। এবং এই 8টি ট্রেনে করে 16টি ট্রেনে করে কাদেরকে নিয়ে আসা হবে, কারা সেই স্পেসিফিক জনগণ, মানে যে তাদের জন্য এত লক্ষ টাকা খরচ করা হচ্ছে, তাদেরকে নিয়ে আসা হচ্ছে, অথচ বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে দাওয়াত দিচ্ছে না। তাহলে কি -2 ফর্মুলা কি আবারও একটা প্রয়োগ হবার কি সম্ভাবনা দেখা দিচ্ছে? বিএনপিকে এভাবে অপমান করলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।